যদি হ্যাঁ, সাকিবের সাথে সাকিব যখন আসলো, এখনো ওভাবে আসলে যেহেতু একটা খেলার ভেতরে আছি, ওভাবে চিন্তা করা হয়নি। আসসালামু কেমন আলাইকুম আছেন ভাই? কাপ্তান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাংলাদেশের ক্যাপ্টেন একটাই, ক্যাপ্টেন হলো একটাই, ওটা হলো মাশরাফি মুর্তজা। আচ্ছা শোন, বুঝছেন? সবারে সরি বল, আগে সরি বল। আমি তো খুব এক্সপার্ট এই বিষয়ে, তুই তো সব সমস্যার তুই বাদায় দিস। ভাই আমি বাজাই দিই ভাই, কিছু কিছু আমার প্রশ্ন আছে, বুঝছেন ভাই। নর্মালি এই জিনিসটা করার মেইন কারণটাই ছিল যে ধরেন আমরা এমনি মন সবারই খারাপ থাকে, তো আমাদের ইনসাইড স্টোরিটা যদি একটু শুনতে পারে ওরা, তাহলে কিছুটা হলো কিছুক্ষণ জন্য হলো ওরা একটু হ্যাপি হবে, তাই যেটা আমি মনে করি। এই কথাটা আপনি 10 দিন আগে বলছিলেন, এটা আমার মনে আছে, বাট এটা আমি জানতে চাই যে ওয়াই আপনি এত কনফিডেন্ট কেন ছিলেন? আলটিমেটলি আসলে হ্যাঁ, তোরা তো অত কাছাকাছি পাসনি, একটা ব্যাপার। যদি হ্যাঁ, সাকিবের সাথে সাকিব যখন আসলো, আমি আল্লাহ জানে আপনার সাথে বেয়াদবি করছিলাম না কি করছিলাম, আপনি আমার এখনো ভাই আমার সাথে এগুলো কেন করেন আপনি? আমার প্রশ্ন হলো এটা যে কেন আমার সাথে করেন এগুলো? তোর সাথে না, আজব ব্যাপার। তোর সাথে আমার দেখতাম, তোর সাথে আমার লাইফে ডিসএগ্রি মনে হয় আমার সাথে তোর যত হয়েছে, আমার মনে হয় পৃথিবীর আর কারোর সাথে হয়নি। প্রত্যেকটা বিষয় নিয়ে তোর সাথে আমার ডিসএগ্রি হবে, বাট উই অলওয়েজ বিন এ গুড ফ্রেন্ড। হ্যাঁ, এবং আমি যেটাই করে বলি মন থেকে বলি, এবং কিন্তু বাট আমি সবসময় মানে টিমের জন্যই বলি। খালি তোর জন্য বললে তো সেটা সেলফিশ এর মতো হয়ে যাবে। আমি টিমের জন্য হলো চেয়েছি যে তুই সবসময় রান কর, কারণ তুই টিমের মোস্ট স্টাবলিশড ব্যাটসম্যান, টিমের সব থেকে সিনিয়র ওপেনার যারা আছে তাদের ভিতর তুই সিনিয়র, সবকিছু মিলে। আর ওইগুলোতে কোনো ফাজলিমি করি, ফাজলিমি তোর সাথে ফাজলামি কি ভাই? তার মানে 6 মাস 3 দিন, 6 মাস 3 দিনই কেন হইলো আমার? না। এরপরে তুই শোন, এরপরে তোর আমি বলে রাখতেছি, ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তুই দেখবি যে অনেক রান করতেছিস। কারণ তোর সব থেকে একটা জিনিস খারাপ লাগতো, আমি তোকে সবসময় বলতাম যে তুই কেন ক্যাপ্টেন্সি করবি না। কেন? হ্যাঁ, তুই যখন বিপিএল এ প্রথম শুরু করলি চিটাগং এর হয়ে, তখন তুই বলতি যে ভাই আই এম ভেরি গুড ভাইস ক্যাপ্টেন। সেটা আমি সবসময় ফিল করছি, বাট আমি তোকে সবসময় বলছি যে তোর ভেতরে যে লিডারশিপ আছে, ট্রু, সব কোথায় অ্যারেঞ্জ, কোথায় কি, কতগুলো ট্যাক্সি আসতে হবে, সব কিন্তু তুই অ্যারেঞ্জ করিস। আমরা চুপ করে বসে থাকি, ভাই কয়টায় বেরোবো, তুই বলে দিস 9টায় একদম লবিতে থাকবো। আমরা ঠিক সব বাবু সেজে 9টার সময় লবিতে থাকি, বাই দ্যাট টাইম তুই সব অ্যারেঞ্জ। সো তোর ভেতরে সব লিডারশিপ আছে। আমার কথা হচ্ছে তুই কেন নিতে পারবি না? এটা তো বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। তোকে ক্রিকেট বোর্ড দেয়, দিক আর না দিক, ইটস ডাজন্ট ম্যাটার, এটা ক্রিকেট বোর্ডের ব্যাপার। কিন্তু লং তোকে দিয়েছে, তুই সুন্দরভাবে গ্রহণ করবি না, এটা হয় না। শ্রীলঙ্কায় তুই ভালোভাবে গ্রহণ করিসনি, এই জন্য যা হয়েছে। বাট আমি আম শিওর যে তুই এখন তোর কাজ বাজ, তোর কথা, তোর লিডারশিপ দেখে আমার কাছে মনে হচ্ছে ইউ ইন রাইট ট্র্যাক, এবং ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেট উইল মানে নেক্সট স্টেপে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ যাবে তোর হাত ধরে।